বাবারে বাবা, সানডে মানে তো আমার কাছে একটা বিশ্বযুদ্ধ। সকাল থেকে প্রচুর কাজ করেছি আর এখন খুলেছি এই বক্স খাটটা। এখানে সব আমার বিয়ের গিফটগুলো আছে। ওখান থেকে একটা আয়রন বাই করা ছিল, পুরোনো আয়রনটা খারাপ হয়ে গেছে, নতুন একটা পেয়েছিলাম, ওটা ইউজ করবো। আর দেখো এই থালাবাটিগুলো, এগুলো আমার বিয়েতে পাওয়া, মানে আমার বাপের বাড়ির থেকে দিয়েছে, দান বলে, দান হিসেবে। তো শাশুড়ি মা 5 মাসের মধ্যেও দেখেনি, তো আজকে বললো একটু বের কর না, দেখবো। তারপরে দেখো সকালে এত কাপড় কাচাকাচি হয়েছে, সব কিছু কিন্তু বেশ শুকিয়েও গেছে, যা রোদ বাইরে। আর আমি এখানে সব গোছগাছ করছিলাম, আর তখনই দেখি বাইরে আইসক্রিম কাকু এসছে। আর আইসক্রিম না নিয়ে থাকি, পরের দিকে খাবো বলে আইসক্রিমটা নিয়ে এসে শটাং একদম ফ্রিজে ভরে দিলাম। আর সঙ্গে সঙ্গে দেখো আজকে একটু আইস রোলারে আমি একটু আইস জমতে দিয়েছি, এটা ভালো করে মুখে ঘষবো বিকেলে। তারপরে দেখো সব কিছু পরিষ্কার করে রেখেছি, আর লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চে আজকে ছিল চিংড়ি মাছ। তারপরে এদের দুটোকে খেতে দিয়ে চলে এসেছি। এখন আমি একটু রেস্ট নিতে। তারপরে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুমিয়ে উঠে বিকেলবেলা। প্রথমে ভাবলাম আমি আইসক্রিম খাবো, তবে বর বললো যে না না, কালকে তরমুজটা আনা হয়েছিল ওটাই খাও। তো সবাইকে ওটা কেটে কেটে দিলাম, আর বিকেলে আমি একটু খেলাম। তারপরে সন্ধে হতে না হতে আজকে কিন্তু আটাটা একদম মেখে রেখেছি, রাতে তো রুটি হবে। আর বেশি লেট করে রান্নাঘরে ঢুকলে না একদম মানে তখন এত গরম লাগে আর ভালো লাগে না। তারপরে আমরা দুজন একটু বেরিয়েছিলাম, সানডে তো বেরোতেই হবে, আর আমাদের বেরোনো মানেই খাওয়া দাওয়া। তো বেরিয়ে একটু রোল খেয়ে নিলাম দুজনেই। বাইরে যা গরম দিচ্ছে। তারপরে সবাই মিলে, বন্ধুরা মিলে বসবো বলে সবার জন্য একটা থামস আপ নিয়ে চলে আসলাম। এখানে অনেকক্ষণ আড্ডা মারার পরে বাড়ি চলে এসেছি, এসে কিন্তু ডিনারও করে নিয়েছি। তারপরে এই আইস রোলারটা মুখে একটু অ্যাপ্লাই করে নিলাম। এখন কিন্তু আমি রেগুলার একটু আইস অ্যাপ্লাই করার চেষ্টা করছি মুখে। তারপরে মামুনির সাথে ইয়ার্কি করছিলাম। আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো। তোমাদের ভালো লাগলে একটা